দর্শক, খাল কেটে কুমির আনার মতো ঘটনা, অর্থাৎ যে খাল কেটেছে তাকেই এসে কুমির খেয়ে ফেলেছে। রংপুরের তিনজন বদলি নিয়েছিল কৃষকের ধান কাটার জন্য। সেই মালিককে রাতের আধারে ধন সম্পদ স্বর্ণালংকার সবকিছু নিয়ে মালিককে হত্যা করে পালিয়ে গেছে। আপনারা সকলেই জানেন এখন হচ্ছে যে বন্যা এবং কালবৈশাখী ঝড়, এই ঝড়ের কারণে মানুষের ফসল ফলাদি বিনষ্ট হচ্ছে, যে কারণে আসলে দেশের মানুষই নিজস্ব সম্পত্তি নিয়ে ব্যস্ত রয়েছে, ধান কাটা নিয়ে ব্যস্ত রয়েছে, বাইরের বদলা কামলা হায়ার করতে হয়। রংপুরের মানুষ বিশেষ করে কুমিল্লা ক্যান্টনমেন্ট গরিপুর বাজারে এসে তারা বসে থাকে, সেখান থেকে মানুষ গিয়ে তাদেরকে হায়ার করে নিয়ে আসে কাজ করার জন্য। সেই ইস্যুকে কেন্দ্র করে এখানে দেখেন আসলে পুরো এলাকা অর্থাৎ পুরো বাংলাদেশে এখন এই বিষয়টা আলোচনায় রয়েছে। আসলে কামলারা মালিককে হত্যা করে ঘরের মধ্যে যা ছিল লুট করে নিয়ে গেছে। এই বিষয়টাকে কেন্দ্র করে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে যাকে হত্যা করা হয়েছে সেইখানে রয়েছে, কিছুক্ষণের মধ্যে তাকে দাফন করা হবে। এই বিষয়টাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি, উপজেলা ছাড়িয়েও বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখানে মানুষ এসে জড়ো হচ্ছে। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সুইলপুর ইউনিয়নের সুইলপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে পুরো বিষয়টা আমি জানার চেষ্টা করব যে প্রত্যক্ষদর্শী যারা এলাকাবাসী রয়েছে আসলে কি হয়েছিল ভাই, একটু ঘটনা যদি বলতেন। মনে করেন তাদেরকে নেওয়া হচ্ছিল যে তারা এখানে আমাদের মাঠে কাজ করবে, তারপর আমাদের এখানে থাকবে। তারা দেখা গেছে কি তারা 4 দিন থাকার পরে কর্মস্থান থেকে পরিদর্শন হয়ে তারা 4 জন থেকে একজন পালিয়ে গিয়েছে। 4 জন থেকে একজন পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর থেকে উনি যখন এই সার্টিফিকেট করেছেন তখন ওনারা একটা পরিকল্পনা, তারাই মনের ভিতরে আবেগ নিয়েছে যে তারা কি করতে পারে, কিন্তু তাদের এমন এই জিনিসটা গ্রামবাসী এবং প্রতিপক্ষ শনাক্ত করতে বুঝতে পারেনি। আপনাকে আমি কিভাবে বুঝতে পারবো আপনি ভালো না খারাপ মন্দ, সেটা তো আপনারও বোঝার দরকার নাই, আমারও দরকার নেই। আমি আপনার এখানে কাজ করার জন্য আসছি, আমার ভিতরে কি আছে সেটা আপনি জানতে পারবেন না। এখন আমাদের কথা হচ্ছে আমাদের সরকার কিভাবে এই মূলত আমাদের কুমিল্লা জেলার ভিতরে যারা এগুলো বিভ্রান্তি ঘটনা, আমি যে জিনিসটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, উনি কি প্রবাসে ছিল, মানে ওনার ঘর থেকে এক্স্যাক্টলি যারা মানে কি কি নেওয়ার জন্য এই কাজটা করেছে, এত বড় জঘন্য কাজ? এদের বিষয় ওরা কি মনোবাস্তব নিয়ে প্রস্তাবিত করছে এটা তাদের বিষয়। মানে ঘর থেকে কিছু নিয়ে গেছে এরকম কিছু, ওরা কিছু টাকা পয়সা নিয়ে গেছে, তারপর মনে করেন ওনার সাথে টর্চারিং বা কি করছে এটা তারাই জানে সবকিছু। এমনটা হতে পারে না ওনার বাসায় যখন ওনারা এই মনটা করে যে আমরা এটা চিন্তাই করব, তখন হয়তো জোর জবরদস্তি উনি করে, ওনার করার কারণে হয়তো এই ঘটনাটা ঘটেছে, তাই তো? এটা তো হলো তাদের মনের আবেগ। এখন তারা কি নিছে সিদ্ধান্ত বা কি করছে এটা তারা ব্যক্তিগত ব্যাপার। আমরা তো ওরকম তাদের ভিতরে আমরা ঢুকি নেই যে তারা এরকম একটা পরিকল্পনা নিছে যে হ্যাঁ আমরা একটা দুর্ঘটনা এড়াবো বা এরকম একটা ঘটনা ঘটাবো। দর্শক, আমি যেটা জানতে পেরেছি আসলে বাংলাদেশের মধ্যে আমরা যারা আসলে প্রবাসে থাকে অনেকে, কিংবা সরকারি চাকরি করে অনেকেই, দ্যাটস ওয়াই হচ্ছে যে কারণে আসলে কাজের লোক না থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে আমরা কাজের লোক হায়ার করে থাকি। আসলে এই ভিডিওটার মাধ্যমে আপনারা এমন একটা মেসেজ আপনারা জানতে পাবেন, আপনার বাড়িওয়ালা আপনি আপনার ভাড়াটিয়া কাকে ভাড়া দিবেন, আপনি যাকে ভাড়া দিচ্ছেন সেই আপনাকে আসলে ক্ষতি করে যাবে। এই বিষয়টা আমি যতটুকু জানতে পেরেছি এখানে প্রত্যক্ষদর্শী উনি যেটা বলছে, 4 জন ওরা কাজের জন্য আসছে, কাজের জন্য জায়গা দিয়েছে, সেই কাজের জন্য একজন মোবাইল চুরি করে চলে গিয়েছে, আর 3 জন ছিল, 3 জন কি করেছে ওই বাড়িওয়ালার স্বর্ণ অলংকার সবকিছু লুট করার জন্য রাতের আধারে, রাতেই তো এই ঘটনা ঘটছে, রাতের আধারে সেই মালিককে হত্যা করে পালিয়েছে। আপনারা কি বুঝতেছেন বাংলাদেশটায় যা হচ্ছে? এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা কাকে কাজে নিচ্ছেন? আপনি বাড়িওয়ালা ঢাকা শহর, নট অনলি কুমিল্লা জেলা, চিটাগং, আপনি শহরের মধ্যে কাকে ভাড়া দিচ্ছেন সবকিছু বিবেচনা করবেন। আপনি বাড়িওয়ালা, আপনি বাসায় ভাড়া দিয়েছেন, চোর সন্ত্রাস আপনাকে হত্যা করে পালিয়ে যাবে। আপনি একজন ভালো মানুষ, আপনার কৃষি কাজের জন্য বদলা আনবেন, আপনার ধান কাটার জন্য, সেই বদলা আপনাকে হত্যা করে পালিয়ে যাবে। সুতরাং এই যে ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শৈলপুর গ্রামে শৈলপুর ইউনিয়নে, এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন আতঙ্ক বিরাজ করছে। এবং আমি এখানে এসে দেখেছি চান্দিনা উপজেলা, দাউদকান্দি উপজেলা, কয়েকটা উপজেলা থেকে কিন্তু এখানে লোকজন চলে আসছে। এই বিষয়টা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সুতরাং আমি আপনাদেরকে একটাই বলবো, বাংলাদেশে কিছু করতে গেলে অবশ্যই ভেরিফিকেশন, আইডেন্টিফিকেশন, যাচাই বাছাই করে করতে হবে। এমন একটা পরিস্থিতি আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন।